হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে সকালবেলা বাজারে গিয়েছিলাম। বাজারে যে মাসের বাজারটা করে নিয়ে আসলাম। আর দেখা যায় শীতের সময় বাজারে আসলে সকালবেলা যেতে ইচ্ছা করে না, তারপরে কিছু করার নেই, যেতে তো হয়ই। এখানে পাবদা মাছ কিনেছি আর দেশি ছোট ট্যাংরাগুলো কিনেছি। আমি দেখা যায় প্রতি মাসেই ট্যাংরা মাছটা কিনে থাকি, কারণ ট্যাংরা মাছটা আমার অনেক পছন্দ। আর আমার ছেলে মেয়ে বড় মাছের ভিতরে ইলিশ মাছটা আর রুই মাছটাই পছন্দ করে, এই জন্য সবসময় রুই মাছটাই বাজার থেকে কিনে নিয়ে আসি। এরপরে এখানে দুটা রুই মাছ নিয়ে এসেছি। রুই মাছগুলো কেটে নিয়ে এসেছি, যেহেতু বড় মাছ কাটা ঝামেলা, সেজন্য কেটেই নিয়ে আসি। আর দেখা যায় যে আসলে এতগুলো মাছ কাটতেও ঝামেলা হয়ে যায়। এরপরে ইলিশ মাছ নিয়ে এসেছি। ইলিশ মাছগুলো আমি অবশ্য কেটে রাখিনি, এমনিতেই রেখে দিই, আস্তই রেখে দিই। যখন রান্না করি তখন আর কি বের করে কেটে রান্না করি। আর আজকে একটু ভিডিওটা বেশি নড়েছে, স্ট্যান্ড ছাড়া করেছি, যার কারণে একটু সমস্যা হয়েছে। আপনারা কেউ কিছু মনে করবেন না। আর 1 কেজি শোল মাছ কিনেছিলাম। শোল মাছগুলো একদম তাজা। আর শোল মাছগুলো আমি ছিলে তারপরে রান্না করি, খেতে ভালোই লাগে। এমনি শুধু ভুনা করি। আর এখানে গরুর মাংস আছে 4 কেজি, মুরগি নিয়ে এসেছি। এখন সব কিছু রেডি করে বাজারগুলো গুছিয়ে রাখবো। এখানে মুরগিগুলো বের করছি। এখানে 6-7টা দেশি মুরগি আছে আর ব্রয়লার আছে। আর ব্রয়লারটা দেখা যায় প্রতি মাসে আমার কিনতে হয়, যেহেতু আমার ছেলে মেয়ে বিকেলবেলা নাস্তা অনেক সময় করে দিতে হয়, যার কারণে আসলে ব্রয়লার মুরগিটা আমার লাগে। চিকেন ফ্রাই অনেক সময় অনেক কিছুই করা লাগে, যার কারণেই করি। গরুর মাংসগুলো বের করে নিয়েছি। আর এবার বাজার থেকে 2টা হাঁস কিনেছি, যদিও হাঁসের দামটা একটু আমার কাছে এবার মনে হলো একটু বেশি। তারপরে 2টা হাঁস কিনেছি। আর হাঁসগুলো কিনে একদম ক্লিন করে নিয়ে এসেছি, না হলে তো বাসায় হাঁস বাছা খুবই কষ্টকর, যার কারণে আসলে আমি ওইভাবে হাঁস কিনি না, একদম পরিষ্কার করে নিয়েছি। এখন পুড়ে এরপরে কেটে বেছে রাখবো। আর হাঁসগুলো এখন আমি একটু গ্যাসের চুলায় পুড়ে নিচ্ছি। পুড়ে এরপরে কেটে রাখবো। এই তো আজকে বাজারে ছোট্ট ব্লগটি ছিল। আর যদি ব্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।